আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্কিল আপ ইংলিশ একাডেমিতে আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বরাবরের মতোই আমরা প্রথমে এখান থেকে সংজ্ঞাটি পড়ে নেব, তারপর বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এখানে লেখা আছে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ শুরু হয়ে ভবিষ্যতে কিছু সময় বা কিছু কাল যাবত চলতে থাকবে, এরূপ বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অথবা আমরা সংজ্ঞাটাকে এইভাবে বলতে পারি যে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ অন্য একটি কাজ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে, এরূপ বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমরা একটু ভেঙে বোঝার চেষ্টা করি। তো আমাদেরকে এখানে প্রথমে বলছে যে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ শুরু হয়ে ভবিষ্যতে কিছু সময় বা কিছু কাল যাবৎ চলতে থাকবে বোঝায়। তো আমি যদি তোমাদেরকে কম্পেয়ার করে বোঝাই ফিউচার ইনডিফিনিট থেকে, তাহলে তোমাদের জন্য আর সহজ হবে। হ্যাঁ, ধরো ফিউচার ইনডিফিনিট ছিল এরকম, আমি স্কুলে যাব। খেয়াল করো, আমি স্কুলে যাব। আর ফিউচার কন্টিনিউয়াস ছিল আমি স্কুলে যেতে থাকবো, মানে ভবিষ্যতে কাজটা চলমান থাকবে। আর ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট কোনো এক সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে থাকবে বা হবে, বা ভবিষ্যতে অন্য একটি কাজ শুরু হওয়ার আগেই এই কাজটি সম্পূর্ণ হয়ে থাকবে বা সম্পূর্ণ হবে, এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। কিন্তু এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো এরকম। খেয়াল করো, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে আমি স্কুলে যেতে থাকবো, আর আমি স্কুলে যেতে থাকবো। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা একটা সময় ঢুকাবো। সময়টা কীরকম, যে আমি 10 মিনিট যাবৎ স্কুলে যেতে থাকবো, মানে আমার 10 মিনিট ধরে আমার এই কাজটা চলমান থাকবে, হেঁটে হেঁটে আমরা যাব। এরকম ধরো, এরকম বললাম যে আমি একটি বই পড়তে থাকবো, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যখন তুমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভিতরে একটা সময় প্রবেশ করাবা, যে আমি 1 ঘন্টা যাবৎ বই পড়তে থাকবো, তাহলে খেয়াল করে একটু, আমি বই পড়তে থাকবো, এখানে আমরা এক্সট্রা কি প্রবেশ করালাম, 1 ঘন্টা যাবৎ। তাহলে 1 ঘন্টা যাবৎ প্রবেশ করানোর কারণে ফিউচার কন্টিনিউয়াস না হয়ে যাবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কেননা এখানে কিন্তু আমাদের সংজ্ঞার মধ্যে কি বলেছে, যে কাজটা ভবিষ্যতে কিছু সময় যাবৎ চলতে থাকবে বোঝাবে। কি বলছে, ভবিষ্যৎকালে কোনো একটি কাজ শুরু হয়ে ভবিষ্যতেই কিছু সময় যাবৎ চলমান থাকবে। পরের সংজ্ঞায় আমাদেরকে কি বোঝাইছে, এখানে ভবিষ্যৎকালের কোনো একটি কাজ অন্য একটি কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ বোঝাচ্ছে যতক্ষণ না আমার কোনো একটা কাজ শুরু হইল ততক্ষণ পর্যন্ত আমার এই কাজটা চলমান থাকবে। এটা আমি এক প্রকার তোমাকে কনফার্ম করতেছি। কীরকম, ধরো বললাম যে বাবা বাসায় ফেরার আগ পর্যন্ত আমি কি বই পড়তে থাকবো, মানে আমার কাজটা চলমান থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমার বাবা বাসায় ফিরেন। তাহলে বাবা যখন বাসায় ফিরবেন আমার কাজটা, চলমান কাজটা কী হবে, স্টপ হয়ে যাবে। এটা অনেকে একটু বুঝতে কষ্ট হয়। আর একটু বোঝার চেষ্টা করো। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে আমি 10 মিনিট যাবৎ খেতে থাকবো। দেখো, আমি খেতে থাকবো, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু তুমি যখন বললা যে আমি 10 মিনিট যাবৎ বা 10 মিনিট ধরে, এই জন্য এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছ। আর পরে সংজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে, একই রকম সংজ্ঞা, দুই ক্ষেত্রে জাস্ট ওইখানে সময় উল্লেখ থাকে আর এটা একটা কাজ আসে। আমরা বলতে পারি যে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে ফুটবল খেলতে থাকবো। অর্থাৎ কি বোঝাচ্ছে, যতক্ষণ না ক্লাস শুরু হওয়ার ঘন্টা বাজে ততক্ষণ আমরা কি খেলার মধ্যে চলমান থাকবো, আমরা খেলতেই থাকবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ।
এখন আমরা এখানে স্ট্রাকচার শিখব। স্ট্রাকচার বলতে কিভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করব, এর জন্য আমরা স্ট্রাকচার শিখব। তো প্রথমে আমরা শিখব কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভস বাক্য, কীভাবে আমরা অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করব। প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপর কি লিখব, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, প্লাস ভার্বের সাথে কি হবে, আইএনজি। যদি তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো প্রত্যেক কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে কি হয় দেখো তো, মূল ভার্বের সাথে সব সময় আইএনজি হয়ে যাবে। আর নর্মালি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সকল পারফেক্ট টেন্সের সাথে ভার্বের কি হবে, 3 নাম্বার ফর্ম হয়ে যাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবো সবসময় সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে মূল ভার্ব হবে আইএনজি, শুধু আমরা অক্সিলারি ভার্বটা চেঞ্জ করলেই টেন্স চেঞ্জ হয়ে যাবে। সকল পারফেক্ট টেন্সে ভার্ব 3 নাম্বার ফর্ম হবে, শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ করলেই আমাদের টেন্স চেঞ্জ হয়ে যাবে। এই সিক্রেট জিনিসটা একটু খেয়াল করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো এখানে আমরা পেলাম কি, যে যদি আমরা অ্যাফার্মেটিভ করি সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি করব। আর যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে শ্যাল নট হ্যাভ বিন, উইল নট হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে সব স্ট্রাকচার ঠিক থাকবে, শুধু আমরা উইলটাকে সামনে নিয়ে আসবো। শেল দিয়ে প্রশ্ন করতে পারো, শেল না ব্যবহার করলে কোনো সমস্যা হয় না। তো আমরা উইলটাকে নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা লিখবো উইল, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট প্লাস এক্সটেনশন। না বোধ করলে আমরা উইলটাকে ওন্ট বানাবো আর সব কিছু ঠিক থাকবে। আচ্ছা, তো এখানে আমরা কয়েকটা উদাহরণ পড়ি, এখন একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে, আমি 1 ঘন্টা যাবৎ ফুটবল খেলতে থাকবো। দেখো আমি কিন্তু মার্ক করে রেখেছি এখানে 1 ঘন্টা যাবৎ। আমি যদি এটা সরিয়ে নেই তাহলে কি দাঁড়াবে, আমি ফুটবল খেলতে থাকবো। তাহলে এটা কোন টেন্স হলো, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাথে আমি যখন একটা সময় যুক্ত করে দেব, এখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমি 1 ঘন্টা যাবৎ ফুটবল খেলতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। ওকে, আচ্ছা, পরে দেখি, আমরা বেলা 10টা থেকে কাজটি করতে থাকবো। উই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 10 o'clock। এখানে সিন্স কেন বলো তো, যদি নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। সবচেয়ে বোঝার সহজ উপায় হলো, খেয়াল করো, যখন সময়ের সাথে থেকে উল্লেখ থাকবে, 10টা থেকে, 5টা থেকে, এত সাল থেকে, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আর যখন সময়ের সাথে যাবত অথবা ধরে উল্লেখ থাকবে সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। সহজে বোঝার জন্য বললাম। আচ্ছা, পরে হচ্ছে এক্সাম্পলটা দেখি আমরা। হ্যাঁ, তারা বিকাল 5টা পর্যন্ত খেলতে থাকবে। নর্মালি খেয়াল করো, তারা খেলতে থাকবে, এটা হচ্ছে শুধু ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু আমরা যখন কি করলাম, একটা সময় যুক্ত করলাম, তারা বিকাল 5টা পর্যন্ত খেলতে থাকবে, সেক্ষেত্রে আমরা বলবো দে উইল হ্যাভ বিন প্লেইং টিল 5 PM। মানে বিকাল 5টা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত খেলাটা কি চলমান থাকবে। এইগুলা হচ্ছে কি, আসলে টেন্স হচ্ছে বোঝার বিষয়। তুমি একটু নিজে একটু ডিসকাস করবা, নিজে একটু অ্যানালাইজ করার চেষ্টা করবা, তাহলে তুমি বুঝতে পারবা সহজে। রিয়েলিটি হচ্ছে কোনো শিক্ষকই তোমাকে কোনো কিছু শেখাতে পারবে না যদি তোমার শেখার আগ্রহ না থাকে। তোমার আগ্রহটা বলতে এখানে কি বোঝাচ্ছে, বলতে পারো যে আমি তো আগ্রহ আছে বিধায় তো আমি আপনার ভিডিওগুলো দেখতেছি। না, আসলে এরকম না। তুমি এই ভিডিও দেখতেছো, বই পড়তেছো, তো অর্থাৎ তোমার মধ্যে আগ্রহটা হচ্ছে এরকম যে তুমি এই বিষয়টা নিয়ে গবেষণা করবা, নিজে কি বোঝালো একটু কম্পেয়ার করো, প্রত্যেকটা টেন্স একত্র করে কম্পেয়ার করবা, এটা কি হলো, এটা কিভাবে হলো, এগুলো এইভাবে অ্যানালাইজ করতে করতে তোমার মধ্যে এই টেন্সগুলি বসাতে হবে।
আমরা বোঝালাম তুমি অর্ধেক বুঝেছো এরকম হবে না, তুমি এটা নিয়ে আরও অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখি আমরা। দেখো, সফল না হওয়া পর্যন্ত সে চেষ্টা করতে থাকবে। তার মানে তার চেষ্টাটা কতক্ষণ থাকবে? যতক্ষণ না সফল হওয়ার কাজটা মানে কমপ্লিট না হয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি হি উইল হ্যাভ বিন ট্রাইং আনটিল হি বিকামস সাকসেসফুল। এখানে খেয়াল করবা, আমরা কিন্তু পরবর্তী যে টেন্স ব্যবহার করব অবশ্যই এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, পরে দেখি আমরা। বাবা বাসায় আসার পূর্বে আমরা টিভি দেখতে থাকব। তার মানে যতক্ষণ না আমার বাবা বাসায় ফিরেন ততক্ষণ আমাদের কাজটা কি? টেলিভিশন দেখাটা চলমান থাকবে, এটা বোঝাচ্ছে এখানে। তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং টিভি বিফোর ফাদার কামস হোম। ওকে, আচ্ছা, তো এখানে একটু খেয়াল করো, রিমেম্বারের মধ্যে লেখা আছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রায় একই রকম, তবে পার্থক্য হলো এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কোনো সময় উল্লেখ থাকে না, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটি কোনো সময় যাবৎ চলতে থাকবে বোঝায়। মানে আমি আগে যেগুলা বুঝিয়ে আসছি ঠিক এটা আমি রিমেম্বারে দিয়ে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো, এগুলো তোমরা নিজে পড়ে নিতে পারবো, একটু পড়ে নেবা, সব কিছু তো আর পড়ে দেওয়া সম্ভব নয়। তো যাই হোক, তোমরা এখন কি করবা, এই টেন্সটা তোমরা বাসায় বসে একটু নিজে নিজে অ্যানালাইজ করার চেষ্টা করবা, বেশি বেশি তোমরা বাক্য তৈরি করবা, ঠিক আছে। আর বাক্য তৈরিতে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে আমার ভিডিওতে তোমরা কমেন্টস করে জানাতে পারো যে আমি এরকম বাংলা বাক্য লিখবা, বাংলা থেকে আবার ইংলিশ করবা, প্রয়োজন আমাকে দিতে পারো যে আমারটা হয়েছে কি হয় নাই, আমি ইনশাল্লাহ তোমাকে রিপ্লাই করে জানাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক কমেন্টস করে সবসময় সাথে থাকবা, এবং তোমরা একটু শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদের কাছে যেন তারাও এই ভিডিওটি পেয়ে একটু উপকৃত হতে পারে। তো ঠিক আছে, আজকের জন্য এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।